তাহলে আপনি কি বলবেন? যখন পাস্টে যাবেন, পাস্ট, সকাল থেকে আজকে কি কি করেছেন অথবা গতকালকে কি কি করছেন বলবেন কিভাবে? মাথায় রাখবেন, কে করছে, কে করছে সাবজেক্ট, কে করছে সাবজেক্ট, কে করছে তাকে বসান। আপনি হন, যে হোক, যে কেউ না কেউ তো করছে। পৃথিবীতে যত মানুষ আছে সকাল থেকে আজকে এই পর্যন্ত তো অনেক কাজ করছে, তাহলে কে করছে? সে হলো কে? সাবজেক্ট। কে করেছে, কি করেছে, কে করেছে, কি করেছে। এই যে কি করেছে সেটা হচ্ছে ভার্ব টু হয়ে যাবে, ফার্স্ট মানে ভার্ব টু। তাহলে গেট আপ এরও হয়ে যাবে গট আপ, গোর হয়ে যাবে ওয়েন্ট, মেক হয়ে যাবে মেড, ওয়াশ হয়ে যাবে ওয়াট, ওয়াচ, ওয়াশ, হ্যাঁ ওয়াশ হয়ে যাবে ওয়াশ, গেট আউট হয়ে যাবে গট আউট, ওয়াইপ হয়ে যাবে ওয়াইপ। কেমন? কে করেছে, কি করে। তাহলে আমি যদি বলি আমি সকাল থেকে কি করছি, তাহলে আপনাকে ভার্ব টু ইউজ করতে হবে। এবং ভার্ব টু কি জিনিস, ভার্ব টু কি জিনিস বলুন তো, শিখছেন কিনা ভার্ব টু কি? এই যে, এই হলো ভার্ব টু অথবা পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব। দেখেন, woke up, got up, went to washroom, ওয়াশরুমে গেছি, made অথবা took ablution, went to mosque, went মানে গোর, বার টু went, পারফর্মড প্রেয়ার নামাজ পড়েছি, রিসাইটেড দ্য হোলি কোরআন, এক্সারসাইজড, টুক আ শর্ট ন্যাপ, টুক আ শর্ট ন্যাপ। দেখেন, এখানে হচ্ছে বার, এটা হচ্ছে বারব, আপনি কি কি করেন প্রতিদিন সেটা। আর আপনি কি কি করেছেন আজকে অথবা গতকালকে অথবা গত পরশু, অতীতে কি কি করছেন। ফার্স্ট অফ অল, আই woke up early in the morning, then I went to washroom. After that, I made ablution. Then I went to mosque. After that, I performed my prayer. Then I recited the Holy Quran for 30 minutes, and then I exercised for 1 hour, and then I took a short nap. After that, I took a shower. Later on, I bathed. অথবা shower একই জিনিস। Take a shower মানে গোসল করা, অথবা bathe গোসল করা, সেম কথা। গোসল করা, কেমন? এই বেদ মানে গোসল নিজেও করেন অথবা কাউকে গোসল করেন, বাচ্চা কাচ্চা থাকলে গোসল করাইলে বেদ বলতে পারবে। ওকে, দেন আই ব্রাশড মাই টিথ। আফটার দ্যাট আই প্রিপেয়ার্ড অথবা মেড ব্রেকফাস্ট। তার মানে হচ্ছে আপনি কি কি করছেন ভার্ব টু। আপনার জন্ম থেকে, আপনার জন্ম থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ লক্ষ কাজ করে ফেলছেন, করছেন না? আফিয়া জামাল করছেন না? উজ্জ্বল করছেন? যত কাজ করে ফেলেছেন জন্ম থেকে এই পর্যন্ত। আচ্ছা, আপনার জন্ম বা পৃথিবীর জন্ম থেকে, আল্লাহ যে সৃষ্টি করছে পৃথিবী, এই পৃথিবীর জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যত মানুষ, যত মানুষ যত কাজ করছে, পৃথিবীর জন্ম থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মানুষ যত কাজ করছে সবগুলা ভার্ব বলে। কে কি করছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ ক্রিয়েটেড আস, আল্লাহ নবী পাঠিয়েছে, আল্লাহ সেন্ট প্রফেটস, রাসূল আসছে, রাসূল কেম, আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ রিভিলড দা হোলি কোরআন। কি কি করছে? আপনি কি করছেন, আপনার বাবা কি করছে, আপনার মা কি করছে, আমি কি করছি, আল্লাহ কি করছে, নবীরা কি করছে, পৃথিবীর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যে যা কিছু করেছে সব কি দিয়ে বলবো? পাস্ট, ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু, ভার্ব। কে করেছে, কি করেছে, কে করছে, আমি করছি, আমি কি করছি, আই, আমি কি করছি, আমি তাকে কল করছি, আই কল্ড হিম। কে করছে? আমার আম্মাই, আমার আম্মা কি করছে, মাই মাদার মেড ব্রেকফাস্ট, আমার আম্মা নাস্তা বানিয়েছে। কে করছে? আল্লাহ, আল্লাহ কি করছে, আল্লাহ মানুষ সৃষ্টি করছে অথবা আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ ক্রিয়েটেড দা ওয়ার্ল্ড। আল্লাহ কি করছে? কোরআন নাজিল করছে, আল্লাহ রিভিলড দা হোলি কোরআন। কি করছে? আপনার আব্বা করছে, আপনার আব্বা কি করছে, আপনার আব্বু অফিসে গেছে, মাই ফাদার ওয়েন্ট টু অফিস। কে করছে? আমার ছোট ভাই কি করছে, সে আজকে পত্রিকা পড়ছে, মাই ইয়াঙ্গার ব্রাদার রেড, রিড, রেড, রেড দ্য নিউজ পেপার। কে করছে? আপনার দাদি করছে। কি করছে? উনি নামাজ পড়ছে, মাই গ্র্যান্ড মাদার পারফর্মড প্রেয়ার। কে করছে? আপনার বোন করছে, আপনার বোন কি করছে, রুম পরিষ্কার করছে, মাই বড় বোন, মাই এল্ডার সিস্টার ক্লিনড দ্য রুম। তাহলে দেখেন, কে করেছে, কি করেছে,
কে করেছে, কি করেছে, সাবজেক্ট এবং ভার্ব টু। মধ্যখান দিয়ে কিচ্ছু নাই। কে করছে, সে, কি করছে, ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। হাজার 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 লক্ষ কাজ আমরা করছি, সবগুলা ভার্ব দিয়ে বলবো। সবগুলা কি দিয়ে বলবো, ভার্ব দিয়ে বলবো। এখন আসেন, শব্দ, এখানে ভার্ব সব আছে। পাস্ট, ভার্ব টু মানে কি, পাস্ট। আপনি জিজ্ঞেস করছেন, আই আস্কড, সে জিজ্ঞেস করেছে, হি আস্কড। সে উপস্থিত হয়েছে, হি অ্যাটেন্ডেড। সে পরিমাপ করছে, ভারসাম্য করছে, হি ব্যালেন্সড। সে দর কষাকষি করছে, আমি দর কষাকষি করছি, আই বার্গেইন। সে গোসল করছে বা করাইছে, বেই। সে জন্মগ্রহণ করছেন, নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, এটা প্যাসিভ সেন্টেন্স করতে হয়। ওকে। সে বহন করছে, কোনো কিছু বহন করেন না, ব্যাগ বহন করা, ক্যারি করা যেটাকে বলা হয়, বেয়ার। বেয়ার মানে বহন করা। টাকা পয়সাও বহন করা, আমি তোমার টাকা বহন করবো, বেয়ার হতে পারে। প্রহার করা বা মারা, সে আমাকে মারছে, হি বিট মি। সে শুরু করছে, আমি শুরু করছি, আমরা শুরু করেছি, উই বিগ্যান। বিগিন, বিগ্যান। আমি তোমাকে বিশ্বাস করেছি, আই বিলিভড ইউ। আমি একটা ডিম সিদ্ধ করছি সকালবেলা, আই বয়েলড অ্যান এগ দিস মর্নিং, আজ সকালে। তারপরে কল করছেন, কল, ক্যান্সেল করছেন, ক্যান্সেল, ক্যারি করছেন কোনো কিছু, ক্যারিড, সেলিব্রেট করছেন জন্মদিন, আই সেলিব্রেটেড মাই বার্থডে। আমি পরিবর্তন করছি আমার মাইন্ড, মাই চেঞ্জড মাই মাইন্ড। আমি তার সাথে চ্যাট করছি, আই চ্যাটেড উইথ হিম অথবা হার। আমি মেসেজ চেক করছি, আই আই চেকড মাই মেসেজ বক্স অথবা ইনবক্স। আমি বন্ধ করছি, আই ক্লোজ। শব্দের অভাব আছে, অভাব নাই। পাস্ট, কি কি করছেন, কে করছে, আর বার বসা দিবেন, কে করছে, বারব, কে করছে, বারব, কে করছে, বারব, শেষ। পাস্ট ইন্ডিফিনিট শেষ। কঠিন কিছু, সহজ। এখন আসেন, ঝামেলা কোথায়, ঝামেলা আছে। এটা কি ক্লিয়ার কিনা, কে করছে, বারব, এটা ক্লিয়ার কিনা বলেন। কেউ কথা কয়। হ্যাঁ স্যার, ক্লিয়ার। জি স্যার। জি স্যার, ঠিক আছে। ক্লিয়ার। হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। বারব টু, কে করছে, আপনি কি কি করছেন বলতে থাকেন, কি কি করছেন। আমি এটা করছি, ওইটা করছি, ওটা করছি, ওটা করছি, ওটা করছি, এটা এটা সেটা, শত শত কাজ করছেন, বারব টু। আমি খাইছি, আমি গেছি, আমি আসছি, আমি পান করছি, আমি পড়ছি, আমি খেলছি, আমি গান গাইছি, আমি লিখছি, আমি পছন্দ করছি, আমি তোমাকে পছন্দ করছিলাম, আই চোজ ইউ। আমি একটা পিকচার রাখছিলাম, আই ড্রু আ পিকচার। আমি রাখছি, আমি ফ্রিজে 1 কেজি আপেল রাখছি, ক্যাপ্ট 1 কিলো অ্যাপল ইন দ্য ফ্রিজ। আমি তাকে দিছি, আমি তাকে টাকা দিছি, তো আই গেভ হিম মানি। আমি 1 ঘন্টা কাজ করছি, আই ওয়ার্ক 1 আওয়ার। আমি তাকে সাহায্য করেছিলাম, আই হেল্প হিম। কি করছেন বলে দিবেন। এখন আসেন, আসেন, কোথায় করেন নাই আপনি। আপনি তো অনেক ফাঁকিবাজ আছেন তো, করেন না, এখন কি করবেন, আমি করি নাই। আসেন, আমাদের কোর্সের দাম 1350 টাকা, না এটা 3000 করলেও কম হয়ে যাবে। করতে থাকেন, দেখবেন তখন বুঝবেন। আপনি কি কি করছেন বলতে থাকেন, আই ওয়েন্ট, গিয়েছিলাম, খাইছিলাম, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। আই দি গেল, ইউ দি গেল, উই দি গেল, দে দি গেল, হি গেল। এখন আসেন 6 সেন্টেন্স। আপনি তো করছেন অনেক কাজ, আবার আপনি তো অনেক কাজ করেন। এই যে আপনি যে কাজ করেন নাই, কেমনে করবেন, করছেন, ভার্ব টু, করেন নাই, ডিড নট, ডিড নট, ডিড নট, ওই কাজটা ভার্ব ওয়ান হয়ে যাবে। আমি খাইছি, আই এট, আমি খাই নাই, আই ডিড নট ইট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাই নাই, আই ডিড নট গো। ডিড নট, ডিড নট কেন, ডিড পাস্ট নট হওয়ার হচ্ছে, কারণে ডিড নট। হ্যাঁ, ডিড নট হচ্ছে আপনি যে করেন নাই। ডিড নট এত দয়ালু, সে আপনাকে হেল্প করছে আপনি যে কাজটা করেন নাই সে সেন্টেন্স বানানোর জন্য, ডিড নট।
আমি খাই নাই, আই ডিড নট ইট, আমি যাই না, আই ডিড নট গো, সে আসে না, হি ডিড নট কাম, তারা যায় না, দে ডিড নট গো, তারা খেলে নাই, দে ডিড নট প্লে, তারা রান্না করে না, দে ডিড নট কুক, তারা স্কুলে যায় না, দে ডিড নট গো টু স্কুল, ডিড নট, ডিডেন্ট, ডিডেন্ট, ডিড নট, ডিড নট, ডিডেন্ট। আপনি যা যা করেন নাই কি দিয়ে বলবেন? ডিড নট। আমি করি নাই, খাই নাই, যাই নাই, আমি মেসেজ করি নাই, আমি ফোন করি নাই, যা যা করেন নাই ডিড নট। এখন প্রশ্ন করেন না, তুমি কি এটা করছো? তুমি কি আজকে নামাজ পড়ছো? তুমি কি গতকাল রোজা রাখছিলা? তুমি কি আজকে স্কুলে গেছো? সে কি স্কুলে গেছে? তোমার আব্বু কি অফিসে গেছে? আম্মু কি নাস্তা বানাইছে? তুমি কি ডিনার করছো? তুমি কি লাঞ্চ করছো? করেন না? অতীত সম্পর্কে কাউকে জিজ্ঞেস করেন না, এটা করছো নি, সেটা করছো নি। অতীতের কাজ সম্পর্কে যখন জিজ্ঞেস করবে, এটা করছো, সেটা করছো, এটা খাইছো, ওইটা করছো, কখন গেছো, কিভাবে গেছো, এই যে অতীত সম্পর্কে যখন জিজ্ঞেস করবেন ডিড দিয়া, ডিড। যেমন ডিড ইউ ওয়াচ টিভি লাস্ট নাইট, তুমি কি গত রাতে টিভি দেখছিলে? ডিড ইউ ওয়াচ, দেখছেন টিভি? ডিড দিয়ে। তাহলে আপনার মাথার মধ্যে ঠাস করে যখন আসবে, কেউ আপনাকে প্রশ্ন করলো, ডিড, আমি কালকে প্রশ্ন করবো কিন্তু আপনাকে, ডিড, আপনার মাথার মধ্যে আসছে ঠাস করে বাড়ি লাগছে, ডিড। স্যার তো প্রশ্ন করছে, ডিড, ডিড ইউ গেট আপ, ডিড ইউ পারফর্ম প্রেয়ার, ডিড ইউ গো টু স্কুল। এই যে ডিড শুনবেন, ডিড শুনবেন, ডিড শুনবেন, তাহলে কি হবে? ডিড মানে স্যার আমাকে অতীতের কাজ সম্পর্কে জিজ্ঞেস করেছে, আমি এটা করছি কিনা, আমার কাজটা বুঝবো কি? ডিড ইউ গো, এই যে গো মানে গেছে কিনা, ডিড অতীত সম্পর্কে জিজ্ঞেস করতেছে, আর গো মানে গেছে কিনা। তুমি কি খাইছো? ডিড অতীত জিজ্ঞেস করতেছে। ইট, ডিড ইউ ইট, তুমি কি খাইছো? তুমি কি আসছো? ডিড ইউ কাম, তুমি কি কথা বলছো? ডিড ইউ টক, কথা বলছো? তাহলে ডিড, 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 যেখানে শুনিবেন ডিড, যেখানে শুনিবেন ডিড, যেখানে দেখিবেন ডিড, তখন বুঝবেন যে অতীত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হচ্ছে। এখন নেগেটিভ করেন না, এই তুই স্কুলে যাস নাই, ডিডেন্ট ইউ গো? তুই কি নামাজ পড়স নাই? ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার? তুই কি রোজা রাখস নাই? ডিডেন্ট ইউ ফাস্ট? তুমি কি আসো নাই? ডিডেন্ট ইউ কাম? আপনি কি প্র্যাকটিস করেন নাই? ডিডেন্ট ইউ প্র্যাকটিস? তুমি কি যাও নাই? ডিডেন্ট ইউ গো? এই ডিডেন্ট, 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 ডিডেন্ট। এখন আসেন ডব্লিউএইচ ওয়ার্ড। কেমনে গেছো তুমি? হাউ ডিড ইউ গো? কখন গেছো? ওয়েন ডিড ইউ গো? কেন গেছো? ওয়াই ডিড ইউ গো? কোথায় গেছো? ওয়ার ডিড ইউ গো? তুমি কি পড়ছো? হোয়াট ডিড ইউ রিড? তুমি কি রান্না করছো? হোয়াট ডিড ইউ কুক? তুমি কি খাইছো? হোয়াট ডিড ইউ ইট? তাহলে এই 6 সেন্টেন্সে প্র্যাকটিস করবে, 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ। কেমন? জি স্যার। আচ্ছা, তাহলে বুঝতে কি সমস্যা হয়েছে কারো? তার নেগেটিভ না ইন্টারেক্টিভ স্যার। ব্যবহার করার সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। জি, নেগেটিভ মানেই হলো প্রেজেন্ট, যেখানে নেগেটিভ সেটাই প্রেজেন্ট হয়েছে, নেগেটিভ মানে প্রেজেন্ট। ওকে। তাহলে এভাবে প্র্যাকটিস করেন। আমি পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি, পাস্টের পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, এবং স্পিকিং এর যে 15 টপিক সেটা পাঠিয়ে দিচ্ছি। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।